দৌড়ে এসে আমার গাড়ির সামনে পড়লেন, আমার কি দোষ? তোর কি দোষ? আমি দৌড়ে যাই তোর গাড়ির সামনে পড়ছি? নাম, গাড়িতে নাম তুই। এই বেটা গাড়িতে নাম। এই গাড়ি না চালাতে পারলে রাস্তা নাম তোকে। হ্যাঁ, তোর মানে এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখেন স্যার, আমার একদম ছোট লোক কইবেন না। হাই! ছোট লোকের মতো আচরণ করছো। ছোট লোককে ছোট লোক বলবো না, কি বলবো? যাও যাও এখান থেকে। ঠিক আছে, যাইতাছি। আমার তেল ফালাইছে, ডিম ভাঙছে, গুনে গুনে 570 টাকা জরিমানা দিয়ে দেন, আমি যাইতাছি। কত টাকা? 570 টাকা। 570 টাকা তোমাকে দেবো? তোকে 5টা পয়সা দেবো না। যাও যাও। হ্যাঁ, আপনার মতো বড় লোক জন্ম হয়েছে শুধু আমার মতো গরিব রক্ত হিসা খাওয়ার লেগা। যাইতাছি। হাই! আমার কথা বলে যাইতে বলছি না, যাও। মা, মা, কি রে, কি হয়েছে? বাবা বাহিরে একটা ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কি হলো মা? কিছু বলবা না তুমি? কি হলো মা? এই যে বাবা, তুমি বাহিরে ওই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? ওই ছোট লোক ছেলেটার কথা বলছিস? আরে মা, ও তো একটা বাটপার। আরে নিজে গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখন জরিমানা চাইছে। কষে দিছি 2টা থাপ্পড়। ভালো করছে না বল? না বাবা, কাজটা তুমি একদম ভালো করনি। ও গরিব বলে তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। এই ছেলে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, আজকে এক সাহেবের লাগে আমার চাকরি চলে গেছে। আমার ঢাকায় থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমি এখন কই যাবো, কি করবো, আমি কিছুই বুঝতেছি না। এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আপনার বাবা মানে? আজকে সকালে তুমি যার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিলে উনি আমার বাবা ছিল। এই ছেলে, এই কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও তো। এই ছেলে, আরে দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, আমার কথা তো শেষ হয় নাই। ম্যাডাম, আমারে মাফ করবেন, আমি আপনার লগে কথা কইতে পারুম না। কিন্তু কেন? এমনিতে আপনার বাবার জন্য আমার চাকরি চলে গেছে। এখন যদি আপনার বাবা আবার দেখে যে আমি আপনার সাথে কথা বলতেছি, তাহলে আমার জানি মেরে ফেলাইবো। আমার বাবা তোমাকে কিচ্ছু বলবে না, চলো তুমি আমার সাথে। কই যাবো? আমাদের বাড়িতে। আমার বাবার জন্যই তো তোমার চাকরি চলে গেছে, তাই না? তাই আজকে থেকে তুমি আমাদের বাড়িতে কাজ করবে, চলো। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, চলো। তুমি থাকো, আমি আসছি।
ও? ওকে সেটা তোমার জানার প্রয়োজন নেই। ওকে এই মুহূর্তে বাইরে থেকে বের করে দাও, বের করে দাও। ও কোথাও যাবে না বাবা, আজকে থেকে ওই বাড়িতেই থাকবে। আরে কি বলছিস উল্টাপাল্টা কথা? হ্যাঁ, ও এই বাড়িতে থাকবে কেন? আমি ঠিকই বলেছি। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আমার লাগে আপনাকে পরিবারে কোনো ঝামেলা হোক, আমি সেটা চাই না। আমি এখনই যাইতেছি। এই দাঁড়াও তুমি। মা, বাবার জন্য ও চাকরি হারিয়েছে। আরে কি বলিস? আমার জন্য ও কেন চাকরি হারাবে? আজকে তোমার গাড়ি সে ধাক্কা লেগে সব বাজার নষ্ট হয়ে গিয়েছে। বাড়ির মালিক ভেবেছে ও বাজার না করে টাকা চুরি করে খেয়েছে, সেজন্য ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি ডিসিশন নিয়েছি আজকে থেকে ওই বাড়িতে কাজ করবে আর এখানেই থাকবে। না, ও আমার বাসায় থাকবে না। ওকে এই মুহূর্তে এই বাসার থেকে বের করে দে। দে। বাবা, আমি বলছি ওই বাড়িতে থাকবে মানে ও এই বাড়িতেই থাকবে। তুমি যদি ওকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি ওই বাড়ি থেকে চলে যাব। এই চলো তুমি আমার সাথে। চলো। এই, তোর মেয়ে কি বাসাটা নষ্ট হয়ে গেছে নাকি? চিনে না জানে না একটা ছেলে এনে বাসা উঠাই দিল। রেলে সামাল দিও। শোনো, আজকে থেকে তুমি এখানেই থাকবে আর তোমার যে কোনো প্রবলেম হলে তুমি আমাকে ডাকবে, ওকে? আচ্ছা। হ্যালো, হ্যাঁ মা, বলো। সবকিছু ঠিকঠাক আছে তো? একদম। কোনোভাবেই যেন তোর পরিচয়টা ওরা না জানতে পারে। মা, তুমি কোনো টেনশন করো না। আমার পরিচয় জানায় এত সহজ আমাকে ফিরে লইয়ে যাওয়া, এত সহজ। আমার কোনো মান সম্মান নাই। আমি একবার যেহেতু চলিয়ে আসিছি, আমার জীবনে ওখানে ফিরিয়ে দিতাম না, ফোন কাটিয়ে দিলাম। কত বড় সাহস! কে ফোন করেছিল? আগে যে বাসায় কাজ করতাম ওই বাসার মালিক। আমার ওকে ফিরে যাওয়ার লেগে কত বড় সাহস! আমি না করে দিছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে ড্রয়িং এ আসো। কবির, কবির, লুকোনে যে কোথায় থাকে? স্যার কই দিতেছেন? লোন নিতে যাবো। স্যার আমি থাকতে লন্ডি করতে হবে কেন? এই! ছাগল দিয়ে হাল চাষ হয় না। চলো, স্যার চল। আমার কাছে দেন, স্যার আমি করে দিতেছি। স্যার দেন। পারবে তো? পারবো স্যার। যাও তাড়াতাড়ি করে নিয়ে আসো। রিয়া, এই রিয়া, এই রিয়া, জলদি নাম। এই তাড়াতাড়ি নাম। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? নামো। কি করেছে? এই, হাসছো কেন? হ্যাঁ? ওই ছাগলটা কোথায়? ওই ছোট লোকটা কোথায়? কোথায় ছাগলটা কোথায়? এই, ফোন নামা, নামা। কি করছিস সেটা? কি করছিস তুই? ইচ্ছা করে করছিস তাই না? না 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 স্যার, আমি ইচ্ছা করে করি নাই স্যার। চুপ কর। হ্যাঁ বাবা, মিস্টেক হয়ে গেছে। তোমাকে কেন দোষারোপ করছো? মিস্টেক হয়ে গেছে না? আমি আগেই বলেছিলাম ছাগল দিয়ে হাল চাষ হয় না, তারপরেও আয়রন করতে দিয়ে গেল। আহ, থামো তো। একটা অ্যাক্সিডেন্ট হয়ে এই, চুপ করো। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই, আমি এত কিছু বুঝি না। একদম চুপ থাকো। তুই আমার শার্টটা কিনে দিবি। শোনো, বাবা যেহেতু তোমাকে পছন্দ করছে না, তাই খুব একটা বাবার সামনে যাওয়া তোমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর তুমি রেডি থেকো, বিকালে তোমাকে নিয়ে শপিং এ যাবো।
फ्यूचर तो अभी बाकी है। তোমার কিছু পছন্দ হলে আমাকে বলবো, নিজে নিজে দাম করতে যাবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আরে ভাই ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই। আমার আমার না ম্যাডাম ছোটবেলা থেকে অনেক বড় একটা স্বপ্ন ছিল, আমি এমন বড় একটা শপিং মলে আমার সবাই আমার সার করে ডাকবো। ভাই আপনার অনেক ধন্যবাদ ভাই। ম্যাডাম চলেন আমরা একটু ওইদিকে দেখি, চলেন চলেন ম্যাডাম চলেন। আচ্ছা, তুমি কি এর আগে এখানে কখনো এসেছো? কিসে কন ম্যাডাম, আমি কেমন ম্যাডাম আপনি আমার লেগে একটা শার্ট পছন্দ করেন, আমি একটু